সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ব্যবসায়ী আলহাজ জসিমউদ্দিনের উদ্যোগে এবার চট্টগ্রামের রাউজানে ৩০ কোটি টাকা ব্যয়ে ৩ কিলোমিটার দীর্ঘ এবং ২০ থেকে ২২ ফুট প্রস্থের আরও একটি আরসিসি সড়ক ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। সড়কটি উপজেলার রাজধানী খ্যাত নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজার থেকে চৌধুরীহাট পর্যন্ত বিস্তৃত। এলাকাবাসী সড়কটির নামকরণ করেছেন আলহাজ জসিমউদ্দিন সড়ক ২। পহেলা ডিসেম্বর সোমবার সকাল ৮টায় নোয়াপাড়া ইউনিয়নের তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার মোড়ে এই কাজের উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন সমাজ ও জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা আলহাজ জসিমউদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ব্যবসায়ী জসিমউদ্দিনের বড় ভাই আমিরাতের ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ রফিক। বিশেষ অতিথি ছিলেন জসিমউদ্দিনের মেজ ভাই ও ফাউন্ডেশনটির পরিচালক ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ মোক্তার আহমদ। প্রধান আলোচকের বক্তব্য দেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার। আজ পয়লা ডিসেম্বর, বাঙালির জাতির ইতিহাসে ঐতিহ্যে আজকে থেকে আমাদের বিজয়ের মাস শুরু। আজকের এই শুভ দিনে শুভ সকালে আমরা আরেকটা বিজয় উদযাপন করার জন্য এখানে সমবেত হয়েছি। আমাদের আলহাজ জসিমউদ্দিন ফাউন্ডেশন কর্তৃক নির্মিতব্য জসিমউদ্দিন সড়ক ২ এর ঢালাই কাজের শুভ উদ্বোধন করার জন্য এই উদ্বোধনের প্রাক্কালে আপনারা যারা সমবেত হয়েছেন আপনাদের সকলকে আমাদের প্রাণপ্রিয় আরাধনার ব্যক্তিত্ব আলহাজ জসিমউদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ জসিমউদ্দিন সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি এবং ওনার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন সাংবাদিক এস.এম. ইউসুফ উদ্দিন। আমাদের নোয়াপাড়া ইউনিয়নে ৮টি সড়কের কাজ প্রায় শেষ হয়েছে, এখন এই সড়কটির কাজ মানে ঢালাই কাজ শুরু। তো আজকে আসলে আমরা যেটুকু আমরা বলতে চাই সেটা হচ্ছে রাউজানের মধ্যে যে নোয়াপাড়া এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে, যা আমার মনে হয় বিগত স্বাধীনতা পরবর্তী সময়ে এই রাউজানে সরকারিভাবে হয়নি, যে একটা ইউনিয়নের মধ্যে একের পর এক সড়কের উন্নয়ন কাজ। তো আমি সবার কাছ থেকে জসিম সাহেবের জন্য দোয়া চাই এবং ওনার জন্য একটা হাততালি আশা করছি। আসলে এই দোয়া বা হাততালিটা হচ্ছে আমাদের মানে কৃতজ্ঞতা স্বরূপ এবং ওনার জন্য যেন আমরা ওনাকে একটু উৎসাহিত করতে পারি বা উনি যেন এই কাজগুলো আমাদের মানুষের জন্য বা রাউজানবাসীর জন্য ধারাবাহিকভাবে চালিয়ে নিতে পারেন, সেই উৎসাহ দেওয়ার জন্য। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপণী বিতানের ব্যবসায়ী আহমদুল হক, সমাজসেবক খসরুল আমিন চৌধুরী, সমাজসেবক আলহাজ মোহাম্মদ ইয়াসিন, আলহাজ আবু বক্কর সওদাগর, ব্যবসায়ী আজিজুল হক। উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ কামাল উদ্দিন, প্রকৌশলী নূর আম্বিয়া, আলহাজ জসিমউদ্দিন ফাউন্ডেশনের ম্যানেজার মোহাম্মদ জাহেদ, ইউপি সদস্য মাসুদ পারভেজ, মোহাম্মদ জসিমউদ্দিন মেম্বর, হাবিবুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী আনোয়ার আলম, মোহাম্মদ ইউনুস, দিদারুল আলম প্রমুখ। এতে দোয়া ও মোনাজাত করেন সাম্মাহালদার পাড়া তাকওয়া জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি ইব্রাহিম ও তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ আজিজউদ্দিন। জানা গেছে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে এই সড়কটি উন্নয়নের সম্পূর্ণ খরচের অর্থায়ন করছেন বাংলাদেশ ব্যাংক থেকে ৬ বার সেরা রেমিটেন্স প্রেরণকারী হিসেবে পুরস্কার পাওয়া সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ব্যবসায়ী নোয়াপাড়া ইউনিয়নের সাম্মাহালদার পাড়ার স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে ২ দশকের বেশি সময় ধরে সড়কটি সরকারিভাবে সংস্কার কাজ না করায় স্থানে স্থানে খাদ হয়ে গাড়ি চলাচল অনুপযোগী হয়ে যায়। এতে মানুষ চলাচলেও দুর্ভোগ সৃষ্টি হয়। গ্রামবাসীদের আবেদনের প্রেক্ষিতে ওই সড়কটি দীর্ঘস্থায়ী টেকসই সড়ক করার উদ্যোগ নেন প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন। সরেজমিনে দেখা গেছে ৩ কিলোমিটার দীর্ঘ সড়কটি পাশে ২০ থেকে ২২ ফুট পর্যন্ত প্রশস্ত করা হচ্ছে। নির্মাণ কাজ চলছে। উন্নতমানের লোহা, বিদেশি পাথর ও সিলেটের বালু দিয়ে করা হচ্ছে সড়কগুলোর টেকসই মানের কাজ। বিশেষজ্ঞরা বলছেন যে মানের কাজ হচ্ছে তা যুগ যুগ ধরে অক্ষত থাকবে। জসিমউদ্দিন ফাউন্ডেশন সূত্রে জানা গেছে আগামী ১৫ দিনের মধ্যে এই সড়ক ঢালাই কাজ শেষ করা হবে। পাশাপাশি সড়কের দুপাশে লাগানো হবে স্টিলের খুঁটিতে উন্নতমানের সৌর বিদ্যুৎ চালিত সোলার সড়ক বাতি। এক একটা বাতিতে ব্যয় হচ্ছে ৫০,০০০ টাকা। এক একটি সড়কে লাগানো হবে শতাধিক বাতি। এছাড়াও প্রবাসী ব্যবসায়ী আলহাজ জসিমউদ্দিনের উদ্যোগে শুধুমাত্র নোয়াপাড়া ইউনিয়নেই ১০০ কোটি টাকায় আরও ৮টি প্রধান সড়ক পুনর্নির্মাণের কাজ প্রায় শেষ হয়েছে।
সড়কগুলো হল নোয়াপাড়া ইউনিয়নের কাপ্তাই সড়কের ইউনুস ফিলিং স্টেশন এলাকা থেকে কচুখাইন এলাকা, পথেরহাট বাজার থেকে চৌধুরীহাট, চৌধুরীহাট থেকে কর্ণফুলী নদীপাড় সড়ক, কাপ্তাই সড়কের শিলপাড়া থেকে তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা পর্যন্ত সড়ক, শেখপাড়া সড়ক এবং চৌধুরীহাট থেকে দক্ষিণ নোয়াপাড়া সড়ক ও পূর্ব কচুখাইন থেকে মিয়া আলী উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়ক। এসব সড়কগুলো গ্রামবাসী আবেদন করে নামকরণ করেছেন প্রবাসী ব্যবসায়ী জসিমউদ্দিনের নামে। বিপুল ব্যয়ে উন্নত মানের টেকসই সড়ক করায় গ্রামবাসী কৃতজ্ঞতা স্বরূপ তার নামে সড়ক উৎসর্গ করেন।